নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। দুর্গা পুজো মানে আমাদের কেনাকাটা শুরু হয়ে যায় প্রায় কয়েক মাস আগে থেকেই, এবং নানান প্যান্ডেল, নানান খাবার, নানান রেস্তোরাঁ ঘোরানো বেড়ানো, তার পাশাপাশি ড্রেস অর্থাৎ কালার। দুর্গা পুজো আমাদের কিন্তু সমস্ত গ্রহেরই পূজা কিন্তু এই সময় হয়ে থাকে, আর আমরা প্রত্যেকেই তো আনন্দ পেতে চাই। মায়ের কাছে আমরা একটু শান্তি, একটু ভালো থাকতে চাই। মা দুর্গা হচ্ছেন দুর্গতি নাশিনী। আর আজকে আমি যে জিনিসগুলো আপনাদের বলে যাব, যে কালারগুলো আপনাদের বলে যাব, দুর্গা পুজোতে 12টা রাশি কিভাবে আপনারা ড্রেস কিনবেন, কালার চুজ করবেন, যেটা কিন্তু সারাটা বছর আপনাকে ভালো রাখতে পারবে। কারণ দুর্গা পুজোর প্রতিটা দিন খুব ইম্পর্টেন্ট। প্রতিটা দিনে আমাদের কিন্তু একটা তিথি রয়েছে, আর 12টা রাশি সাপেক্ষে সেই তিথি অনুযায়ী যদি আপনারা ড্রেস কিনতে পারেন, তাহলে কিন্তু আপনারা খুব ভালো থাকতে পারবেন। দেবী দুর্গা কিন্তু তার পরিবারের সাথে আসছেন, অর্থাৎ এই যে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক রয়েছে, এটা কিন্তু আমাদের ধর্ম, অর্থ, কাম ও মোক্ষকে কিন্তু বোঝায়। কাজেই এই যে রূপ যে মায়ের আছে, তার সাথে সাথে আমরাও যাতে দেবীকে আমরা সঠিকভাবে যদি পুজো করতে পারি, নিজেদেরকে অর্থাৎ যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে এই দেহভাণ্ডে, অর্থাৎ দেহভাণ্ডকে যদি আমরা সঠিকভাবে সাজিয়ে তুলতে পারি, তাহলে কিন্তু আমরা সারাটা বছর ভালো থাকতে পারি। প্রথমেই যে রাশিটায় আসবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ষষ্ঠীর দিনে আপনারা কিন্তু হলুদ বর্ণের কোনো ড্রেস পরবেন, এবং সপ্তমী তিথিতে আপনারা হোয়াইট বা পার্পল কালার, এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা পরতে পারেন। অষ্টমীর দিনকে ডেফিনেটলি আপনারা রেড, রাস্ট, অরেঞ্জ কালার, যে কোনো ভাবে যে কোনো ড্রেস হতে পারে, ওয়েস্টার্ন হতে পারে, ইন্ডিয়ান হতে পারে, যাই হোক, কিন্তু কালারটা এই ধরনের যেন থাকে। ছেলেদের ক্ষেত্রে বলবো আপনারা রুমালটা ব্যবহার করবেন। নবমীর দিন গ্রিন কালার অবশ্যই মেষ রাশি পরবেন, এবং দশমীর দিন হোয়াইট রেড অর্থাৎ সাদার সাথে লাল মিশ্রিত রং প্রচুর ব্যবহার করুন। মেষ রাশি 2025-এ আপনারা যদি কপারের একটি টুকরো কাছে রাখতে পারেন, পুজোর দিনগুলো খুব ভালো কাটাতে পারবেন, আনন্দ আপনার জীবনে ভরে যাবে। আসছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে বলবো ষষ্ঠীর দিন আপনারা পিঙ্ক বা পিচ কালার, এই ধরনের কালারের কিন্তু ড্রেস কিন্তু পরবেন। সপ্তমীর দিন আপনারা পরবে কিন্তু আপনারা মেরুন বা রাস্ট টাইপের কোনো কালার। অষ্টমীর দিনকে আপনারা পরবেন হোয়াইট, ব্ল্যাকও অনেকে পছন্দ করেন, এই ধরনের কালার পরতে পারেন, নয় হোয়াইট নয় ব্ল্যাক। আর নবমীর দিনকে পরবেন আপনারা ইয়েলো কালার। দশমীর দিনকে অবশ্যই সাদা বা লাল। এই কালারগুলো যদি বৃষ রাশি ব্যবহার করেন পুজোতে, দেখবেন আপনারা অন্যান্য পুজো থেকে আপনারা জ্বালাতে ভুলবেন না, খুব ভালো কাটাবেন। সাথে একটা রূপোর কোনো দ্রব্য কাছে রাখুন, রূপোর পেন হতে পারে, রূপোর কয়েন হতে পারে, যে এনি টাইপ অফ রূপোর কোনো জিনিস কাছে রাখুন, খুব ভালো আপনার পুজো কাটবে। আসছি মিথুন রাশি। মিথুন রাশি ষষ্ঠীর দিনকে পরবেন কিন্তু সবুজ রং, সপ্তমীর দিনকে পরবেন কিন্তু অফ হোয়াইট বা ক্রিম, অষ্টমীর দিনকে পরবে হচ্ছেন লাল বা হলুদ, নবমীতে পরবেন কিন্তু ব্লু শেডের এনি কালার, এবং দশমীতে পরবেন সাদা বা লাল। মিথুন রাশির কাছে বলবো কাঁসার কোনো দ্রব্য, ছোট বাটি হতে পারে, কাজল লতা হতে পারে, যা হোক ছোট একটা জিনিস
কাঁসার জিনিস যদি আপনি কাছে রাখতে পারেন, সেটা আপনার জন্য খুব ভালো ফল দিয়ে থাকবে। আসছি কর্কট রাশি। কর্কট রাশি ষষ্ঠীর দিন পড়বেন লাল রং। লাল আপনি প্রচুর পরিমাণে পড়ুন, ষষ্ঠীর দিনকে পড়ুন। সপ্তমীর দিন আপনি গোলাপি, রাস্ট, অরেঞ্জ কালার পড়ুন। অষ্টমীর দিনকে আপনি হলুদ রং পড়তে পারেন বা রেড কালার, পিওর রেডটা পড়তে পারেন। নবমীর দিনকে পড়ুন আপনি ব্ল্যাক বা হোয়াইট। আর দশমীর দিনকে কিন্তু হোয়াইট বা রেড কালার আপনাকে পড়তে হবে। আপনাদেরকে বলবো, আপনারা জাঙ্ক জুয়েলারি না পরে যদি রূপোর একটা ব্যাঙ্গেল, রূপোর পায়ের মল, রূপোর বালা, ছেলেরাও রূপোর চেন, এটা যদি সবসময় কাছে থাকে, আপনাদের কিন্তু পুজো খুব ভালো কাটবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির জাতকদের বলবো, আপনারা অবশ্যই জাতক জাতিকারা ষষ্ঠীর দিনকে পড়বেন ব্লু শেডের এনি কালার, তুতে কালার, ফিরোজা কালার, এই কালারগুলো যদি ষষ্ঠীর দিন পড়েন আপনাদের জন্য ভালো থাকবে। সপ্তমীর দিন ইয়েলো কালার পড়বেন। অষ্টমীর দিন রেড, রাস্ট, অরেঞ্জ এই কালারগুলো বা ম্যাজেন্টা কালারটা পড়তে পারেন। নবমীর দিনকে কিন্তু পড়বেন সবুজ রং। আর দশমীতে হোয়াইট আর রেড। সোনার কোনো আংটি যদি ধারণ করেন, সোনার চেন ধারণ করেন, পুজো প্যান্ডেলে যাওয়ার জন্য আমি বলবো সোনার আংটি পরাটাই শ্রেয়, কারণ চেন অনেক সময় ছিনতাই হয়ে যেতে পারে। সেজন্য আমি বলে থাকবো একটা আংটি অন্তত সোনার পরে থাকুন। পুজোর দিনগুলো আপনাদের দারুণ কাটবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে বলে থাকবো যে ষষ্ঠীর দিনকে কিন্তু আপনারা হোয়াইটের সাথে যে কোনো কালার আপনি মিক্স করে পড়তে পারেন। সপ্তমীর দিনকে আপনারা কিন্তু হলুদ বর্ণের এনি কালার পড়তে পারেন। অষ্টমীর দিনে অফ হোয়াইট বা হোয়াইট কালার আপনারা পড়ুন। নবমীর দিনকে আপনারা তুতে কালার বা ব্লু কালার, এই ধরনের কালারটা বেশি ব্যবহার করুন, ব্লু শেডের এনি কালার। আর দশমীতে আপনারা কিন্তু গ্রিন বা হোয়াইট যে কোনো একটা পড়লেই হবে। এবং তার পাশাপাশি আপনারা অবশ্যই পিতলের কোনো দ্রব্য, ছোট্ট একটা বাটি হতে পারে, একটা চামচ হতে পারে, যাই হতে পারে, আপনি সাথে রাখুন। আসছি তুলা। তুলা রাশির মানুষরা ভীষণ কালারফুল হয়, পুজোতে ভীষণ সাজতে ভালোবাসেন। আপনাদের ক্ষেত্রে বলবো ষষ্ঠীর দিন আপনারা কিন্তু হোয়াইট কালার পরবেন। হোয়াইট হচ্ছে সবচেয়ে গ্ল্যামারাস কালার। হোয়াইট এবং সিলভারের যদি আপনারা জুয়েলারি পরেন সেটা ভীষণ ভালো হবে। সপ্তমীর দিনকে আপনারা কিন্তু গ্রিন কালার পরবেন। অষ্টমীর দিনকে রেড আর অরেঞ্জ যে কোনো একটা কালার পরুন। নবমীর দিনকে আপনারা কিন্তু ব্ল্যাক কালার পরুন। আর দশমীর দিনকে রেড বা হোয়াইট যে কোনো একটা কালার পরুন। আপনারা রূপোর কোনো দ্রব্য সাথে রাখুন, সেটা আপনাদের জন্য ভীষণভাবে ভালো কাটাবে এই দুর্গোৎসব। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ষষ্ঠীর দিনে পরুন হলুদ বর্ণের কোনো ড্রেস বা হলুদ শাড়ি। সপ্তমীতে পরুন গ্রিন কালার। অষ্টমীতে পরুন পিচ কালার, পিঙ্ক কালার, রেড কালার। নবমীতে পরুন কিন্তু আপনারা অ্যাশ কালার পরতে পারেন বা মাস্টার্ড কালার পরতে পারেন। এই কালারগুলো আপনাদের অষ্টমীর দিন, এই নবমীর দিনকে কিন্তু ভালো। আর দশমীতে আপনারা রেড বা হোয়াইট পরুন। সোনার আংটি, সোনার কানের দুল বা চেন যে কোনো একটা পরলে আপনাদের জন্য পুজো কিন্তু ভালো কাটবে। ধনুরাশির জাতক জাতিকাদের বলবো ষষ্ঠীর দিনকে আপনারা হলুদ বর্ণের ড্রেস পরুন। সপ্তমীর দিনকে আপনারা ব্লু শেডের এনি কালার কিন্তু আপনারা পরতে পারবেন, যে কোনো ব্লু শেডের কালার। অষ্টমীতে হোয়াইট বা রেড। নবমীতে আপনাদের পিঙ্ক কালার বা রাস্ট কালার এইগুলো। আর দশমীতে হোয়াইট বা রেড আপনি পরতে পারেন। না হলেও আপনার যদি হোয়াইট রেড কিছু না থাকে, গ্রিন কালার আপনি ব্যবহার করতে পারবেন। আপনাদেরকেও বলবো আপনারা যদি একটা তামার কোনো দ্রব্য সাথে রাখতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো কাটাবে এই দুর্গাপুজো। আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে বলে থাকবো ষষ্ঠীর দিনকে আপনারা কিন্তু পিঙ্ক কালার বা রেড কালারের লাইট
পিঙ্ক, বেবি পিঙ্ক, এনি টাইপ অফ বা ম্যাজেন্টা, এই ধরনের কালার পরুন। সপ্তমীর দিনকে আপনারা ইয়েলো কালার পরুন। অষ্টমীর দিনকে আপনারা হোয়াইট বা ব্লু পরুন। নবমীর দিনকে আপনারা মাস্টার্ড কালার পরুন এবং দশমীতে রেড বা হোয়াইট পরুন, সাথে রূপোর দ্রব্য রাখুন। সেটা আপনাদের কিন্তু সারাটা দুর্গা পূজা প্রচন্ডভাবে আপনি আনন্দে কাটাতে পারবেন। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ষষ্ঠীর দিনে আপনারা অফ হোয়াইট বা ক্রিম কালার ব্যবহার করুন। সপ্তমীর দিন আপনারা ব্লু শেডের কোনো কালার পরুন। অষ্টমীর দিনে রেড কালার পরুন। রেড শেডের এনি কালার আপনি পরতে পারেন। নবমীতে আপনারা কিন্তু ইয়েলো শেডের কোনো কালার পরুন। আর দশমীতে আপনারা হোয়াইট বা রেড কালারের জামা কাপড় পরুন। সোনার একটা দ্রব্য কাছে রাখুন বা আংটি পরুন, সেটা আপনাদের জন্য ভালো হবে। আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে বলে থাকবো, ষষ্ঠীর দিনে আপনার লাল পাড় সাদা শাড়ি, ছেলেরা হলে ধুতি পাঞ্জাবি বা অফ হোয়াইট টি শার্ট, এগুলো কিন্তু সাদা রঙের পরতেই পারেন। সপ্তমীর দিনকে আপনারা পরুন হলুদ বর্ণের যে কোনো কালার, গোল্ডেন কালার। অষ্টমীর দিনকে আপনারা পরবেন কিন্তু রেড কালার, রেড শেডের এনি কালার, ডার্ক রেড আপনারা অষ্টমীতে পরুন। নবমীর দিনকে আপনারা ব্লুইশ কালার পরুন, আর দশমীতে গ্রিনিশ, না হলে ইয়েলো, এই দুটো কালারের একটা পরুন। দেখবেন আপনাদের সারাটা বছর পুজো ভালো কাটবে। তামার দ্রব্য কাছে রাখুন। তামার একটা ছোট কুশি, যাই হোক, কাছে আপনি ক্যারি করবেন। যখন আপনি বেরোবেন সাথে নিয়ে বেরোন। অর্থাৎ দুর্গা হচ্ছে দুর্গতি নাশিনী। আপনাদের জীবন থেকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা তিনি কিন্তু দূর করবেন। আপনার ষড়রিপুকে কিন্তু ব্যালেন্স করেন। তার জন্য কি করতে হবে? প্রতিদিন 108 বার করে লাল ইঙ্ক দিয়ে, পেন দিয়ে রেড কালারের নব দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী সোহা লিখুন। আর মায়ের পায়ে একটা করে ফল, ষষ্ঠী বলুন, সপ্তমী বলুন, অষ্টমী বলুন, আলাদা আলাদা ফল। আজ যদি আপেল দেন, কাল বেদানা, পরশু আনারস, এইভাবে একটা করে ফল প্রতিদিন দিন। দেখবেন এবছরের দুর্গাপূজা আপনার জন্য স্পেশাল হয়ে যাবে। আর বিশেষ কিছু অনুষ্ঠান আপনাদের জন্য করেছি, সেইগুলোও দেখতে হবে, যাতে আপনাদের ভবিষ্যৎটা ভালো হতে পারে। তার জন্য দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আজকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করুন। আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন। সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে ভুলবেন না। জয় মা দুর্গা। আমি বালুঘাট থেকে আসছি। আমার বাস্তুর সমস্যা ছিল, দিদির কাছে দেখিয়ে সেই সমস্যা সমাধান হয়েছে, এবং পারিবারিক কিছু সমস্যা ছিল, সেই সমস্যারও সমাধান হয়েছে। আর মেয়ের কিছু পড়াশোনার প্রবলেম ছিল, সেটারও অনেকটাই সমস্যা সমাধান হয়েছে। আপনারাও দিদির কাছে আসুন, আপনারাও দিদির সঙ্গে যোগাযোগ করুন, ভালো থাকবেন। আমার নাম সুস্মিতা হালদার। আমার ছেলের জন্য দিদি বলেছিলেন 97% পাবে, ও তাই পেয়েছে। ও সায়েন্স নিয়ে পড়ছে। দিদির কাছে যারা শিক্ষামূলক কোনো সমস্যা নিয়ে আসবেন, সেটা সমাধান অবশ্যই পাবেন। থ্যাংক ইউ দিদি।